আজকে দুপুর 12:30 থেকে পৌনে 1টা নাগাদ এই আগুনটা লাগে। তো পরবর্তীতে আমাদের সংশ্লিষ্ট ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিস তাদের 7টা টিম নিয়ে এখানে উপস্থিত হয়। এর পাশাপাশি আমাদের থানা পুলিশ এবং স্থানীয় যারা নেতৃবৃন্দ ছিল প্লাস এলাকাবাসী সর্বোচ্চ সহযোগিতা আপনারা দেখেছেন যে সবাই খুব সহযোগিতা করার কারণে অল্প সময়ের মধ্যে আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। তো শুরুর দিকে আমরা জানিয়েছিলাম যে আসলে হতাহত সংখ্যাটা আমরা বলতে পারছি না। ফায়ার সার্ভিস আমাদের জানালে তারা ভিতরে দেখে তারপর আমরা আপনাদের বলবো। আপনারা দেখেছেন যে কতগুলো ব্যাগ আপনাদের সামনে দিয়ে দিয়েছে এবং ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মহোদয় উনি জানিয়েছেন যে 5 জনের মৃত্যুর বিষয়ে উনি নিশ্চিত করেছেন এবং আমরা জানতে চেয়েছিলাম যে তার মধ্যে নারী পুরুষ আছে কিনা। তো উনি বলছে এটা আমরা আসলে নিশ্চিত করে ওইভাবে বলা যায়নি, এটা পরবর্তীতে তাদের সুরক্ষা হলে বিস্তারিত উনি জানাবেন আর কি। তো এটা আপনাদের জানালাম যে 5 জন এ পর্যন্ত 5 জন মারা গিয়েছেন সেই বিষয়ে। আর আমাদের প্রশাসনের পক্ষ থেকে ওনাদের দাফন কাফনের জন্য যেটা আছে যে প্রত্যেক ব্যক্তির জন্য 25,000 টাকা করে প্রাথমিকভাবে এটা হচ্ছে উপজেলা থেকে তাদের প্রদান করা হবে এবং পরবর্তীতে অন্য কোনো বিষয় থাকলে এটা আমরা জানিয়ে দিই। 1 বছর আগে যখন 2 জন মারা যায় তখন কিন্তু এটা সম্পূর্ণভাবে তালাবদ্ধ করে বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন মূল প্রশ্ন যেটা কাদের প্রশ্রয়ে কিভাবে তারা এটা খুললো, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এটা অবশ্যই আমরা অনুসন্ধান করে দেখব। আর এরকম হাউজিং এর মধ্যে এরকম অবৈধ ফ্যাক্টরি কোনোভাবেই চলতে পারে না, সেটা আমরা আপনাদের এনশিওর করছি যেটা অবশ্যই চলবে না এবং বন্ধ থাকবে। আর পরবর্তীতে আমরা ফলো আপ করবো। এটার সাথে যারা জড়িত আছে ইনশাআল্লাহ তাদের শাস্তির আওতায় আনা হবে। একটা কমিটি গঠন করা হবে এবং কমিটির প্রতিবেদনে বিস্তারিত যে সুপারিশগুলো থাকবে সেই আলোকে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।